আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাস পাবলিশ করেছি। তো আজকে আমাদের আরবি ভাষার অর্থাৎ আরবি গ্রামারের 2 নম্বর ক্লাস আরম্ভ হতে যাচ্ছে। তো আমাদের ক্লাসটা যারা দেখতেছেন কাছে এবং দূরের সব শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। তো আমি ক্লাস আরম্ভ করতেছি। আমরা গত ক্লাসে পড়েছি কালিমা। কালিমা হচ্ছে একক শব্দ, অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার: ইসিম, ফি'ল, হরফ। ইসিম, ফি'ল, হরফ এগুলোর ডেফিনিশন সম্পর্কে আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ গত ক্লাসের মধ্যে। তো আজকে ইনশাআল্লাহ আমরা ইসিম নিয়ে আলোচনা করব, তারপর ফি'ল নিয়ে, তারপর হরফ। ইসিম এবং হরফ, ইসিম এবং ফি'ল যখন আমরা প্রথমে ইসিম আরম্ভ করব, তারপর ইসিম আরম্ভ করার পর ফেল, এই দুটোটার সংযোজক সমন্বয় আমাদের হরফটাও শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইসিম মানে ইলমুন নাহর আলোচনা, আর ফেল আজকে আমাদের ইনশাআল্লাহ ইসিমের আলোচনা হবে, ইসিম সম্পর্কে। ইসিম হচ্ছে যে ইসিম কাকে বলে এটা আমরা জানতে পেরেছি। ইসিম হচ্ছে যে ওই কালিমাকে বলে যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তার অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন আমরা যদি বলি কোনো ব্যক্তির নাম, জাইদুন, এটা একটা ইসিম। তারপর সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহার করে এটাকে আরবিতে ইসমে জমির বলে, সেটাও ইসিম। জমির বলা হয়, ইসমে জমির। কোন বস্তুর নাম, কলাম, কলাম একটি কলম। কোন জায়গার নাম, যেমন মসজিদ, গুণের নাম, যেটাকে বলে ইসমি সিফাত, মানুষের গুণের নাম, সেটা হচ্ছে ইসিম। যেমন সালিহুন, সালিহুন মানে সৎ। কাজের নাম, যেটাকে আরবিতে ইসমে মাজদার বলে, সেটাও ইসিম। যেমন দরব, কাজের নাম কি বলে? ইসমে মাজদার, ইসমে মাজদার বলা হয়। যেমন দর্বন, দর্বন তো মারা। তাহলে ইসিম কি? কোন ব্যক্তির নাম এবং সর্বনাম, কোন বস্তুর নাম, কোন জায়গার নাম অথবা স্থানের নাম, আবার গুণের নাম ইসমে সিফাত, আর মাজদার ইসমে মাজদার মানে করা, খাওয়া, দাওয়া, সেগুলো হচ্ছে যে ইসিম। আরবিতে এগুলোকে বলে ইসমে মাজদার। এগুলো সবগুলো ইসিমের অন্তর্ভুক্ত। আজকে ইনশাআল্লাহ আমরা ইসিম সম্পর্কে জানবো। ইসিম সম্পর্কে যতক্ষণ পর্যন্ত 4টা জিনিস আমরা জানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা জুমলার মধ্যে ইসিম ব্যবহার করতে পারবো না। 4টা কথা ইসিম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 4টা কথা কি? সেগুলো হচ্ছে যে $1 দিলে শেষ হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসিম সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত 4টা কথা যদি কেউ না জানে, তাহলে এটা জুমলার মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবে না সঠিকভাবে। 1 নাম্বার হচ্ছে যে জিন্স, জিন্স, জিন্স লিঙ্গ, 1 নাম্বার জিন্স অর্থ লিঙ্গ। লিঙ্গ হিসেবে ইসিম 2 প্রকার।
লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার। ইসিম দুই প্রকার। তাহলে দেখি হ্যাঁ, লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার। ইসিম দুই প্রকার। প্রকার হ্যাঁ জি। হিসেবে মুযাক্কার মুআন্নাস হ্যাঁ? মুযাক্কার মুআন্নাস। এক মুযাক্কার, দুই মুআন্নাস। জি। এক নম্বরে জিন্স। জিন্স মানে লিঙ্গ। লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার, হ্যাঁ মুযাক্কার আর মুআন্নাস। মুআন্নাস। মুযাক্কার মানে পুরুষ লিঙ্গ, মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ। লিঙ্গ তারপর দুই নম্বর হচ্ছে যে আদাত। আদাত, আদাত অর্থাৎ সংখ্যা। আদাত সংখ্যা। আদাত শব্দের অর্থ হচ্ছে যে সংখ্যা। আদাত হিসেবে ইসিম তিন প্রকার। ওয়াহিদ, ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ তাসনিয়া। আদাত হিসাবে ইসিম তিন প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ মানে এক বছর, কোন ব্যক্তি অথবা বস্তু দিক থেকে যখন আমরা সংখ্যা গণনা করব, ওয়াহিদ কে বলা হয় এক বছর। এক বছর। হ্যাঁ। তাসনিয়া হচ্ছে যে দ্বি বছর, আর জমা হচ্ছে যে বহু বছর। তা আদাত হিসেবে ইসিম তিন প্রকার হ্যাঁ? জি। ওয়াহিদ তাসনিয়া জমা। জমা। চার নম্বর এটা। তিন নাম্বার। তিন নাম্বার হচ্ছে উসআত। উসআত। ওয়াসআত নাকি উসআত? উসআত। 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 উসআত হিসেবে ইসিম দুই প্রকার। আচ্ছা, উসআত এটা হচ্ছে যে উসআত এমন কালিমাকে বলে, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দিক থেকে ইসিম দুই প্রকার। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দিক থেকে ইসিম দুই প্রকার। উসাত দুই প্রকার হ্যাঁ? ইসিম হিসেবে উসাত নাকি কি কইছেন যে ইসিম হিসেবে উসাত? এগুলো সবগুলো ইসিম। হ্যাঁ, তো কালিমা। তাহলে উসাত এটা কি বলবেন? উসাত মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ইসিম। আচ্ছা আচ্ছা, উসাত মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ইসিম। উসাত হিসেবে। জি। মানে এটার অর্থ লিখবেন যে উসাত মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ইসিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট হিসেবে জি। হিসাবে ইসিম এটা অর্থ দুই প্রকার হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুই প্রকার কি কি? মারিফা নাকিরা না? জি। উস্তাদ মানে নির্দিষ্ট অনির্দিষ্ট ইসিম। উস্তাদ হিসাবে ইসিম দুই প্রকার, মারিফা, নাকিরা। মারিফা মানে নির্দিষ্ট ইসিম, আর নাকিরা মানে অনির্দিষ্ট ইসিম। আর মারিফা মানে নির্দিষ্ট না? হ্যাঁ, মারিফা মানে নির্দিষ্ট ইসিম, আর নাকিরা মানে অনির্দিষ্ট ইসিম। নির্দিষ্ট ইসিম ইসিম, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে যে ইরাব। ইরাব ইরাব নম্বর ইরাব।
হ্যাঁ, ইসিমের শেষে হরকতের পরিবর্তনকে ইরাব বলে। পরিবর্তনকে ইরাব বলে। 4 নম্বর ইরাব ঠিক আছে। তাহলে এই ইরাবটা কাকে বলে? ইসিমের শেষে হরকতের পরিবর্তনকে ইরাব বলে। আমি আবার বলতেছি, জুমলার মধ্যে ততক্ষণ পর্যন্ত ইসিম ব্যবহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইসিমের এই 4টা বিষয় যদি কারো কাছে না জানা থাকে। এই 4টা বিষয় হচ্ছে যে বেসিক, মূল। এই 4টা বিষয় যদি জানা থাকে তাহলে জুমলার মধ্যে ইসিম ব্যবহার করতে তার জন্য সহজ হবে। যেমন তুমি জুমলার মধ্যে জিন্স কিভাবে ইউজ করবে, এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস সেটা আমাকে জানতে হবে ইসিম, এবং আদাদ জানতে হবে ইসিম কি ওয়াহিদ নাকি তাসনী নাকি জমা, এবং উসরাত জানতে হবে। এখানে যে জুমলার মধ্যে কি এটা মারিফা নাকি নাকিরা ইসিম সেটা জানতে হবে। 4 নম্বর ইসিমের শেষে হরকতের পরিবর্তনকে ইরাব বলে। কি ইসিমের শেষে কি আমি ফেজ দিব নাকি জবর দিব নাকি জেদ দিব, মানে সেটা সম্পর্কে আমাকে ইরাব জানতে হবে। মেইন প্রেক্ষাপটটা এখানে। জি, ঠিক আছে না? জি জি। মানে ইসিমের পরে যে হরকত পরিবর্তন, জি, হরকতের পরিবর্তনের কারণে তো অনেক কিছু হবে। জি জি জি। তাহলে এই 4টা জিনিস আমাদেরকে আয়ত্তস্থ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে একটা একটা করে এগুলো আলোচনা করব। আজকে ইরাব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এরা প্রথমে এরা, জি, প্রথমে ইরাব। তাহলে এরকম মুসিব তাহলে হ্যাঁ মুসিব ইসিমের অবস্থান। আচ্ছা ঠিক আছে। তাহলে আরব সম্পর্কে আজকে আলোচনা করবেন না? জি।